বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের নাম অজানা পথের আহ্বান। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গ্রামের প্রান্তধারে হেঁটে যাচ্ছিল রেদওয়ান। সে জানতো না ঠিক কোথায় যাবে, শুধু মনে হচ্ছিল আজ একটু অন্যরকম কিছু ঘটবে। হঠাৎ তার চোখে পড়ল এক অচেনা সরু পথ, যেটা আগে কখনো খেয়াল করেনি। পথটা নিস্তব্ধ, দুপাশে ঘন গাছ, বাতাসে অদ্ভুত এক গন্ধ, যেন ভেজা মাটির সাথে কোনো রহস্য মিশে আছে। রেদওয়ানের মনে কৌতূহল জাগলো। যাই দেখি এই পথ কোথায় নিয়ে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেল মৃদু বাঁশির সুর। সুরটা অচেনা হলেও তার মনে অদ্ভুত প্রশান্তি এনে দিল। সে এগিয়ে গেল আরো ভিতরে। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু সে বাঁশির টান যেন তাকে এক অজানা আশ্রয়ের দিকে ডাকছিল। হঠাৎ সামনে দেখা গেল একটা পুরনো কুঠির। দরজার সামনে বসে আছেন এক বৃদ্ধ, হাতে বাঁশি। বৃদ্ধ হেসে বললেন, বেশ দেরি করলে আসতে। এই পথ শুধু সেই মানুষকেই ডাকে যাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। রেদওয়ান অবাক। কিন্তু আমার তো কিছুই ঘটেনি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আজ থেকে তোমার জীবনের সব ভয় মুছে যাবে। এই পথ তোমাকে শিখাবে, যাত্রা যত অচেনাই হোক, সাহস থাকলে তুমি গন্তব্য খুঁজে নেবে। এরপর বৃদ্ধ বাঁশিতে সুর তুললেন। মুহূর্তেই রেদওয়ান দেখল চারপাশ ভরে গেছে আলোতে। চোখ বন্ধ করতে যেন সময় থমকে গেল। যখন চোখ খুলল, তখন সে দাঁড়িয়ে আছে গ্রামের পরিচিত রাস্তার মোড়ে। সেই অজানা পথ, সেই কুঠির, সেই বৃদ্ধ কোথাও নেই। শুধু বাঁশির সুরটা কানে বাজছে হালকা হাওয়ার মতো। রেদওয়ান বুঝল, হয়তো সে এক স্বপ্নে ঢুকে গিয়েছিল, অথবা সত্যি এক অজানার পথ থেকে তার ভিতরের সাহসের কথা মনে করিয়ে দিল। সেই দিনের পর থেকে সে আর কোনো অচেনা পথকে ভয় পায়নি। জীবনে যত অন্ধকারই এসেছে, সে সাহস নিয়ে সামনে এগিয়েছে।